কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ বিজেপির বিধায়কদের। বেনিয়মে নিয়োগসহ বিপুল পরিমাণ টাকা দুর্নীতি এবং শ্রমিকদের সঠিক বেতন না দেওয়ার প্রতিবাদে আজ নদিয়ার কল্যাণীর ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে যান বিজেপির ৮ বিধায়ক। সেখানে গিয়ে তারা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন এবং পরবর্তীতে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি একটি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনে থাকা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে কর্মী নিয়ম মেনে নিয়োগ করছেন না এখানকার দায়িত্বে থাকা আধিকারিকরা। এখানে কর্মী নিয়োগ করা হয় রাজ্যের শাসক দল শ্রমিক সংগঠনের কথায় ভেন্ডার মারফত। অভিযোগ, এছাড়াও এই প্ল্যান্টে প্রায় ৯০ লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে, আর সেই টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে। অনেক দিন ধরে দুর্নীতি চলছিল। দুর্নীতি আমার মনে হয় পার্থ চ্যাটার্জির থেকে দুর্নীতি ছাপিয়ে দিয়েছে। মাসে প্রায় ৯০ লাখ টাকা ঘাবলা, এরা কিছুই দিতে পারলো না। কতজন স্টাফ মানে রেগুলার কতজন এখানে কাজ করে সেই তথ্যটা পর্যন্ত দিতে পারলো না। অথচ আমাদের কাছে সেই তথ্য আছে, কিন্তু সেটা ওরা এস্টাবলিশ করছে না। তাহলে এখন কি করবেন? আমরা যাবো, পেট্রোলিয়াম দপ্তরে যাবো। কিছু তথ্য দিয়েছে, সেগুলোকে নিয়ে আমাদের কাছে কিছু আছে, যে এখান থেকে এই ডিজিএমকে ছড়াতে হবে। ডিজিএম একজন যে আছেন, তাহলে কি অভিযোগ করছেন পেট্রোলিয়াম মন্ত্রকে? হ্যাঁ, করতেই হবে। এখানে একটা বললাম তো, দুর্নীতির একটা আখড়া হয়েছে। কারা সংযোগে রয়েছে? এখানে শেখ শাহজাহানের জন্ম নিয়ে নিয়েছে। এখানে একজন শেখ শাহজাহান আছে, সেই কন্ট্রোল করছে, অফিসারদের কন্ট্রোল করছে এবং ড্রাইভারদের কন্ট্রোল করছে, ট্রান্সপোর্টারদের কন্ট্রোল করছে, সব সেরে তাকে চিহ্নিত করেছেন? হ্যাঁ, চিহ্নিত হয়েছে, সেগুলো আছে, আজ হয়ে যাবে। মূল উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান অয়েলে আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি এখানে অবৈধভাবে কিছু কাজ চলছে। প্রথমত শ্রমিকদের এখানে শোষণ করা হচ্ছে। শ্রমিকদের এখানে যেভাবে নিয়োগ করা হয় সেটা ভেন্ডারের মারফত হয়। ভেন্ডাররা যা রেট দেয় সেই রেট থেকে এখানকার যে অথরিটি তাদের শ্রমিকদের যে ভাতা দেওয়ার কথা বা যে স্যালারি দেওয়ার কথা, সেটা যেটা দেওয়ার কথা তার থেকে অনেক কম দেয়। এখানে এসে শুনলাম একজন ড্রাইভারের 40,000 টাকার পাওয়ার কথা, কিন্তু তাকে 15,000 টাকা দেয়। এই যে মাঝখানে প্রায় 25,000 টাকার গল্প, এটা কাটমানি হিসাবে বেরিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। আমরা ডেপুটি ম্যানেজারকে বারবার বলছি যে আপনি আমাদের তথ্য দিন, প্রমাণ দিন। উনি সবসময় এড়িয়ে গেছেন। আমাদের লোকাল এমএলএ অম্বিকা রায় এখানে 12 দিন ধরে অনশন করেছেন। শুভেন্দু অধিকারী এখানে যে অনিয়ম বেনিয়ম চলছে সেই ব্যাপারে এখানে একটা মাস মিটিং করেছেন। তিনি বলেছেন এখানকার যে ম্যানেজমেন্ট তাদের উদ্দেশ্যে বলেছেন যাতে স্বচ্ছতার সাথে এখানে চলে, সেগুলো আপনারা দেখুন। কিন্তু কোনো কর্ণপাত এখানকার ম্যানেজমেন্ট করছেন না, এখানকার ডেপুটি ম্যানেজার করছেন না। এখানে নিয়োগ হয় এই রাজ্যে যারা শাসক দল তাদের নেতৃত্বে এখানে নিয়োগ হবে। অন্য কোনো দল হোক, বিরোধী দল হোক, সাধারণ মানুষ হোক, তাদের জন্য এখানে কোনো নিয়োগ হবে না। তারা যে লিস্ট দিয়ে দেবে, যে তালিকা ভেন্ডারকে দেবে, সেখান থেকে নিয়োগ হবে। এরকম বহু অনিয়ম বেনিয়ম এখানে হচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমরা দলবদ্ধভাবে আমাদের উচ্চতর নেতৃত্বের পরামর্শ করেই আমরা আজকে এখানে সবাই মিলে এসেছি। কারণ উইদিন 35 কিলোমিটার্স কল্যাণী সাব ডিভিশন আমরা প্রায় 9টা এমএলএ আছি, ফলে আমাদের রাজনৈতিক শক্তি আছে। এখানে আমাদের 9টা রিপ্রেজেন্টেটিভ আছে, 2টো এমপি আছে। সবাইকে কোনো এমপি এসেছিল আজকে? না, আজকে আসেননি। ওনারা পরবর্তীতে আসবেন, সেটা আমাদের সাথে কথা হচ্ছে। আমরা মন্ত্রকের সাথে কথা বলেছি, পেট্রোলিয়াম মন্ত্রকের সাথে কথা বলেছি। আমাদেরকে বলা হয়েছে আজকে সমস্ত বিষয়গুলো তাদেরকে জানানো। আমরা ইন রিটেন লিখিত তাদের দিয়েছি। দেওয়ার পরে আমরা টাইম চেয়েছি 7 দিন মতন। আমরা বলেছি এই রিপ্লাইগুলো আমাদের দিতে হবে। টেন্ডারের কী প্রসেস সেগুলো আমাদের জানাতে হবে, কী রেট দেওয়া হচ্ছে সেগুলো জানাতে হবে, এমপ্লয়মেন্ট কীভাবে হচ্ছে, কারা ঢোকাচ্ছে তার তালিকা দিতে হবে, এবং সর্বোপরি এখানে বিএমএস যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের মারফত এখান থেকে লোক নিতে হবে।